পুত্রবধূ ও ছেলের অত্যাচারের সর্বস্ব হারিয়ে গৃহহীন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। বিশালগড় থানাধীন দক্ষিণ ব্রজপুরে চাঞ্চল্যকর এই ঘটনায় সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে আত্মঘাতের হুমকি দিলেন ৭৫ বছরের বৃদ্ধ শিবচরণ লস্কর ও তার স্ত্রী। অভিযোগ, বসত বাড়ি ও সমস্ত জমিজমা পুত্রবধূর নামে লিখে দিতে অস্বীকার করায় প্রায় ৩ মাস ধরে গৃহহীন হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন তারা। চলতি মাসের ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে আশ্রয়ের আশায় গেলে ছেলে পিন্টু ও পুত্রবধূ শর্মিষ্ঠা মিলে তাদের উপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। শ্বশুরের জামার কলার ছেঁড়া, মোবাইল ভাঙার চেষ্টা এবং কপালে লাথি মারার অভিযোগ উঠেছে। বারংবার থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি বৃদ্ধ দম্পতির। এমনকি থানায় গেলে উল্টো পুলিশি হয়রানি ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ। বিচার না পেয়ে শেষমেশ সাংবাদিকের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানান তারা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় জুড়ে। আমাদের ঘটনাটা সমস্যা কিটা? সমস্যা হলো আমরা আজ ৩-৪ মাস ধরে বাড়ি যেতে পারি না। বাড়ি গেলে বহাবাদ্য ওই দিন ১৩ তারিখ গেছি, আমার কালারও দইরা হেসরাইয়া বউ লাইতা পোলা কালারও দইরা নিয়ে রাস্তা মাইটা ফেলাইছে, সুটটা শিখছে কুটটা শিখছে, হ্যাঁ, মোবাইলটা পড়ছে ২০০০ টাকা। মানে আপনার ছেলে আর ছেলের বউ আপনাদের মারধর করে কি কারণে? ওই জায়গা লিখে দিতাম ছেলের নামে। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম পিন্টু লস্কর আর পুত্রবধূর নাম শর্মিষ্ঠা চৌধুরী লস্কর। আচ্ছা, কি কারণে তারা কি কারণে মারধর করে আপনারা? মার্য করে অহন জায়গার সম্পত্তি লেখা দিলে অহন এই ভিডিও আমার ধারণা জায়গার সম্পত্তি লেখা দিলে এটি বেচিয়া তাই রংদুলালি করতো, নিজে পরিশ্রম তো করছে না। তো আপনারা এখন থাকতেছেন কোনখানে? আমরা ওই আজগা ওই রামার বাইত, কালকার সামার বাইত, কুদ্দুম মায়ের বাইত, এইভাবে আমরা দুনিয়া গুইরা খাচ্ছি। বিষয়টা কি থানাতে জানাইছেন না? বিষয়টা এই তো 4 বার জানা হয়েছে, কাগজ লেখা হয়েছে, থানা তো জানাইছে, থানা গেছে গিয়া ওই দিন রাস্তা মাঝে আমারে কইলো, হ্যাঁ দারোগা বাবু কথা, কারণ কয়েকজন লোক আসলো আমার সঙ্গে, কি রিয়াং জানি বিশালগড় থানা, হ্যাঁ বিশালগড়, কইলো আপনি ইডি তো মরলে লয়ে দিতেন না, আপনি দিয়ালান সিং আপনার বাড়ি কতদিন আয়াম আমরা ফুলার নামে দিয়ালান লেখা দিলে আপনারা ইউইব, হ্যাঁ তার লোক আছে বলে দাও আছে, সাক্ষ্য আছে, দারোগা দিয়ালান আপনারা দারোগার মতন মুহ দিয়া এই সমস্ত কথা দিয়ে আমার গাছের তো বইলে গেছি। তারপর আপনি থানাতে গেছিলেন? বিষয়টা থানাতে কাগজ বুঝে গেছি,